নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আমার চ্যানেল সূচনার দিনলিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল এসে গেছে, আর শীতকালে থাকে লেন্দি একটা ইভিনিং। আর এই শীতের সন্ধ্যেতে চায়ের সাথে টেস্টি ক্রিস্পি কোনো স্ন্যাক হলে দারুণ হয়। আজ বানাবো সহজপাচ্য, পুষ্টিগুণে ভরপুর সাবু দিয়ে মুচমুচে পকোড়া। তার জন্য নিয়ে নিয়েছি 1.5 খানা সেদ্ধ আলু। আলুটাকে একটা স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে নেব। আপনারা গ্রেটার দিয়ে বা হাত দিয়েও চাইলে করতে পারেন, যাতে দানা দানা না থাকে। স্ম্যাশ করে নেওয়ার পর একটু হাত দিয়েও মেখে নিচ্ছি, যাতে মিহি হয়ে যায়। 1 কাপ বড় দানার সাবু ভালো করে ধুয়ে নিয়ে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝরিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। হালকা দানা দানা রয়েছে, এটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচের একটু কম লাল লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ এর একটু কম আদা গুঁড়ো বা জিঞ্জার পাউডার। আপনারা ফ্রেশ আদাও গ্রেট করে দিয়ে দিতে পারেন। 1/4 চা চামচ বিট নুন, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলা। এটা একটা সুন্দর ফ্লেভার দেবে। আগে এগুলোকে একটু মেখে নেব, তারপর এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাবো। যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। এবার এটার মধ্যে একটা সুন্দর বাইন্ডিং আনার জন্য দিয়ে দেব 3 টেবিল চামচ ব্রেড ক্রাম। যদি ব্রেড ক্রাম না থাকে আপনারা ময়দাও দিতে পারেন। আর দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যেটা দিয়ে আমরা স্যুপ বানাই সেটা। এবার দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা যদি কাঁচি দিয়ে কেটে নেন তাহলে বেশ মিহি হবে। দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়ো চিনি আর স্বাদ মতো নুন। আপনারা কিন্তু চিনিটা একটু দেবেন, কেন সাবুতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। এবার কড়াতে 1/2 চা চামচ গোটা জিরে ড্রাই রোস্ট করে নেব। এই জিরেটা যখন মুখে পড়বে না, দারুণ খেতে লাগবে। এটা গুঁড়ো করব না, গোটা অবস্থাতেই এটার মধ্যে মিক্স করে দেব। 1 চা চামচ দিয়ে দিলাম সাদা তেল, যাতে মশলাগুলো ভালো করে মাখানো যায়। এই তেলটা মশলাগুলোকে মেশাতে সাহায্য করবে। নিরামিষ দিনে বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলেও কিন্তু এটা আপনারা সার্ভ করতে পারবেন। আমি 1/4 কাপ ভেজানো সাবু রেখে দিয়েছিলাম, এটা কিন্তু মিক্সিতে পেস্ট করিনি। এটা এবার এর মধ্যে হালকা হাতে মিশিয়ে দেব। এই সাবুটার দানাটা কিন্তু একটু গোটা গোটাই রাখবে। এই সাবুটার জন্যই পাকোড়াটার মধ্যে একটা ক্রাঞ্চিনেস আসবে, যাতে সমানভাবে দানাগুলো স্প্রেড হয়, তাই সেটা হালকা হাতেই মাখিয়ে নেবেন। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে মেশাতে পারেন। এবার দেখুন এই ডোটা একটা বাইন্ড এসে গেছে। হাতের তালুতে নিলে এটা একটা পকোড়া শেপ দেওয়া যাচ্ছে। এবার এখান থেকে একটু করে পোর্শন নিয়ে একটা ছোট গোল করে আর একটু চ্যাপটা করে, যেমন আলুর চপ আমরা তৈরি করে সেভাবে করে নেব। আমি মাঝারি সাইজের শেপ দিয়েছি, আপনারা নিজের পছন্দ মতো সাইজ তৈরি করে নিতে পারবেন। এবার কড়াতে সাদা তেল ভালো করে গরম করে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভেজে নেব। যতটা স্পেস থাকবে সেই মতোই দেবে, ওভার ক্রাউডেড করবেন না। দেখুন সবকটা পাকোড়াই আমি গড়ে নিয়েছি। প্রথমে আমি 4টে দিয়ে দেবো, তারপর বাকিগুলো আবার ভাজবো। একটা দিয়ে একটু সোনালি রঙের হয়ে গেলে তারপর অন্য দিকটা টার্ন করে নেব। এই সাবুর পাকোড়া চা ছাড়াও নিরামিষ দিনে খিচুড়ি ও ভাতের সাথেও খুব ভালো লাগবে। দেখুন কি সুন্দর আলুর চপের মতো ফুলেছে, গোল্ডেন কালারও হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিলাম। এইভাবে আবারও একটা ব্যাচ দিয়ে দেবো, আর এইভাবেই সবকটা পকোড়া আমি ভেজে নেব। দেখুন সবকটা পাকোড়াই কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে, আর সবকটা আমার ভাজাও হয়ে গেল। এবার এই পাকোড়াগুলো আমি টমেটো সসের সাথে সার্ভ করে দেব। দেখুন আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি পাকোড়াটা উপর থেকে কতটা ক্রিস্পি আর ভেতর থেকে খুবই জুসি হয়েছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই সাবুর পাকোড়ার সাথে যদি থাকে গরম গরম মশলাদার চা, তাহলে একেবারে স্বর্গীয় স্বাদ খুঁজে পাবেন। 2 কাপ চা বানানোর জন্য প্রথমে 1 কাপ মতো জল নিয়ে জলটা একটু ভালো করে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো
4টে ছোট এলাচ। যদি বেশি পরিমাণে চা হয় তাহলে এই মশলার পরিমাণগুলো কিন্তু বাড়িয়ে দিতে হবে। আর দেব 4টে লবঙ্গ, আর তার সাথে দেব খানিকটা আদা। আদাটা আমি থেঁতো করে দেব যাতে ফ্লেভারটা খুব ভালো হয়। এবার একটা স্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু বয়েল হতে দেব। আমার দারচিনির ফ্লেভার ভালো লাগে না, তাই আমি এখানে দিলাম না। আপনারা যারা পছন্দ করেন এখানে দারচিনির স্টিকও দিতে পারেন। এবার দিয়ে দেব দুধ। এই দুধটা ফোটানো দুধ, কাঁচা নয়। এটা আপনারা যেমন খান সেই মতো দুধ মেশাবেন। এবার দিয়ে দেব অল্প পরিমাণ জল। আপনারা শুধু দুধেও চাটা করতে পারেন। এবার ভালো করে ফুটে উঠলে দিয়ে দিলাম 2 চা চামচ চা পাতা। চাটা ভালো করে নাড়তে হবে যাতে লিকারটা খুব ভালো করে বেরোয়। গলির মোড়ে বা রাস্তার ধারে যে চা দোকান থাকে সেখানে দেখবেন ওরা একটা হাতা বা চামচ দিয়ে সমানে চাটা নাড়ে। এর জন্যই চায়ের ফ্লেভার আর টেস্ট ভালো হয়। মশলা চা রেডি। এবার এটা আমি সার্ভ করব। আমি একটা কাপে 1 চা চামচ চিনি দিলাম আর একটা চিনি ছাড়াই রেখে দিলাম। এবার চাটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। চায়ের রংটা দেখুন কি সুন্দর হয়েছে, তেমনি খেতেও দারুণ হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।